ছোট শহরের নাম গ্রিনভিল। শান্ত শহর, গাছপালা, নদী, পাখির ডাক। কিন্তু আজ শহরের আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বজ্রপাতের শব্দে কাঁপছে পুরো এলাকা। দূরে পাহাড়ের নিচে এক বিজ্ঞানীর ল্যাব। সেখানে চলছে বিপজ্জনক পরীক্ষা। বিজ্ঞানী ডক্টর ব্রুস ব্যানার নিজের শরীরে এক অজানা রেডিয়েশন ইনজেকশন দিচ্ছেন মানুষের শক্তি বাড়ানোর জন্য। প্রথমে কিছুই হলো না, কিন্তু কয়েক মুহূর্ত পর তার শরীর কাঁপতে শুরু করল। চোখ জ্বলে উঠল সবুজ আলোয়, পেশি ফুলে উঠল, আর মুহূর্তেই সে পরিণত হল হাল্কে। শহরের মানুষ ভয় পেয়ে পালাচ্ছে, বাড়ি ভাঙছে, গাছ উপড়ে পড়ছে, সবাই চিৎকার করছে, দানব দানব। কিন্তু কেউ জানে না হাল্ক আসলে কারো ক্ষতি করতে চায় না। তার ভেতরের মানুষটা ব্রুস চিৎকার করছে, আমি কাউকে আঘাত করতে চাই না, থামো। কিন্তু তার দেহের শক্তি আর নিয়ন্ত্রণে নেই। এদিকে শহরে ব্রুসের ছোট বোন লিলি বের হয়েছে তাকে খুঁজতে। সাহসী মেয়ে, হাতে ছোট একটা টর্চ লাইট। ঝড় বৃষ্টির মধ্যে সে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। বৃষ্টির ভেতর বিশাল সবুজ দানব দাঁড়িয়ে আছে, চোখে রাগ, হাতে এক গাছ উপড়ে ফেলেছে। লিলি তার সামনে এসে চিৎকার করে বলল, দাদা, আমি জানি তুমি ভেতরে আছো, তুমি দানব নও। হাল্ক থেমে গেল। তার চোখের রাগ ধীরে ধীরে নরম হয়ে এলো। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছে, চোখে জল মিশে যাচ্ছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসল, গাছটা ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর মৃদু কণ্ঠে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না। লিলি এগিয়ে এসে তার বিশাল হাতটা ধরে ফেলল। একটা ছোট হাত, কিন্তু সেই স্পর্শ যেন আগুনের ভেতরে ঠান্ডা হাওয়া। ধীরে ধীরে তার শরীরের আলো নিভে এলো। হাল্ক আবার মানুষে পরিণত হল। পরদিন শহরের মানুষ দেখে ভাঙা বাড়িগুলো সে নিজে মেরামত করছে, গাছগুলো আবার লাগাচ্ছে, শিশুরা হাসছে, লিলি পাশে দাঁড়িয়ে আছে। শহরের এক বৃদ্ধ বললেন, দানব নয়, সে তো আমাদের রক্ষক। ব্রুস তাকিয়ে হেসে বলল, প্রতিটি মানুষের ভেতরেই একটা হাল্ক আছে। রাগ যখন আসে, তাকে নিয়ন্ত্রণ করতে শিখলেই আমরা সত্যিকারের শক্তিশালী।